নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি হলো কাঁকড়ার ঝাল। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের কাঁকড়া। কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কাঁকড়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। কাঁকড়াগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দেব। এরপর কাঁকড়াগুলোকে ভাজবার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন কাঁকড়াগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লালচে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু মিট মশলা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সামান্য জল দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখন এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা আমি ঝালের জন্য দিলাম, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া। এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কাঁকড়াটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে বাটি মেপে 1 বাটি জল দিলাম। এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন ঝোল একদম কমে গেছে, কাঁকড়াও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।